সবাইকে নমস্কার। আমরা আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি মূলত 23শে জুন থেকে 6ই জুলাই এই সময়টা প্রতি বছর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং বলিদান দিবস, এই দুটো সময়ের মধ্যে 15 দিন, এই 15 দিন সময় এই পক্ষকাল ব্যাপী সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে। আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির জনক। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। সেই বলিদান দিবসে সারা রাজ্যে বুথ ভিত্তিক সমস্ত জায়গাতে ওনাকে স্মরণ করা হয়েছে এবং এই যে পক্ষকালব্যাপী অনুষ্ঠান কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কি কি হবে তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা 15 দিন ব্যাপী যে কার্যক্রম দেওয়া হয়েছে তার মধ্যে আজকে বলিদান দিবস আমরা উদযাপন করেছি। 25শে জুন আমরা কালো দিবস হিসেবে পালন করি। এই দিনটাতে সারা ভারতবর্ষে তৎকালীন কংগ্রেস সরকার, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধভাবে সংবিধানকে কাজে লাগিয়ে জরুরি অবস্থা জারি করেন এবং লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করেন, হাজার হাজার ভারতবর্ষের প্রথম সারির নেতৃত্বকে কারাগারে আবদ্ধ করেন। গণতন্ত্রকে জঘন্যভাবে 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত জঘন্যভাবে গণতন্ত্রের উপর অত্যাচার চালানো হয়েছিল। তাকে কেন্দ্র করে এই 25শে জুন সারা ভারতবর্ষে বিভিন্ন কার্যক্রম হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক জেলাতে আলোচনা সভা হবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং সেখানে নির্দিষ্ট বক্তারা যাবেন, ইমার্জেন্সির উপরে বক্তব্য রাখবেন এবং সেখানে একটা প্রেস মিটও হবে। প্রতিটা জেলা 10টা জেলাতে সাংগঠনিক 10টা জেলাতে এই ধরনের 10টা কার্যক্রম হবে। এই ইমার্জেন্সি যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার মধ্যে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা আছেন, আমি আছি শ্রী তাপর ভট্টাচার্য, শ্রী M.K. নাথ স্টেট জয়েন্ট ট্রেজারার, ডক্টর অশোক সিনহা স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডক্টর জওহরলাল সাহা ইন্টেলেকচুয়াল সেল কনভেনার। এটা হচ্ছে একটা কার্যক্রম। আরেকটা হচ্ছে 30শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারে শপথ নেওয়ার পর বিগত দিনগুলোতে তিনি যে মন কি বাত কার্যক্রম করতেন, অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটা কার্যক্রম মন কি বাত, এটা আবার 30শে জুন থেকে শুরু হচ্ছে। 30শে জুন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষ হবে এবং এটা কন্টিনিউ করবে। এর দায়িত্বে আছেন শ্রী রতন ঘোষ, শ্রীমতী অজন্তা ভট্টাচার্য এবং শ্রী অভিজিৎ মৌলিক। ডক্টর তারপর আছে 23 থেকে 6 জুলাই এই যে সময়টা, এই সময়টাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আরেকটা কার্যক্রম হচ্ছে এক পেড় মা কি নাম, মায়ের নামে একটা গাছ রোপণ করা। এটা সারা ভারতবর্ষে হবে 23 তারিখ থেকে 6 তারিখ এই সময়ের মধ্যে, যখন যেখানে যেই
অবস্থা থাকবে সেই পরিস্থিতি অনুযায়ী কার্যক্রমটা হবে, বিভিন্ন সময়ে হতে পারে এই পক্ষকালের মধ্যে। তারপর আরেকটা কার্যক্রম হচ্ছে মতদাতা অভিযান যাত্রা, অভিনন্দন যাত্রা। মতদাতা অভিনন্দন যাত্রা অর্থাৎ যারা ভোটার হিসেবে যারা ভোট দান করেছে তাদেরকে অভিনন্দন জানানো হবে, তাদেরকে শুভেচ্ছা জানানো হবে। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নেতৃত্বরা ভোটারদের কাছে যাবেন এবং তাদেরকে তারা যে এই গণতান্ত্রিক পদ্ধতি যে সম্মান জানিয়ে যেভাবে ভোট দান করেছেন তাকে শুভেচ্ছা জানাতে তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদেরকে অভিনন্দন জানাবেন। 27 তারিখ থেকে, জুনের 27 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ এই সময়টার মধ্যে আরেকটা কার্যক্রম হবে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং। নির্দিষ্ট তারিখ হয়নি, তবে এই সময়ের মধ্যে হবে। এবারে এই এক্সটেন্ডেড অফিস বিয়ারার্স যে মিটিং, এই মিটিংটা একটু অন্যরকম হবে, অর্থাৎ একেবারে মন্ডল স্তর পর্যন্ত, মন্ডলের প্রতিনিধি পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারবেন। সাধারণত স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং এ জেলা স্তর পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু এবার সেখানে মন্ডল স্তর থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিস্তারিত আলোচনা হবে স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং এ। তারিখ নির্দিষ্ট হয়নি, তারিখ নির্দিষ্ট হলে আমরা জানিয়ে দেব। এর দায়িত্বে আছেন আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি শ্রী অমিত রক্ষী এবং স্টেট সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয়। আমাদের এই যে পক্ষকাল ব্যাপী কার্যক্রম, এই পক্ষকাল ব্যাপী কার্যক্রমের রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 25শে জুন 1975 সাল থেকে 21শে মার্চ 1977 সাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আজকে কংগ্রেস সারা দেশে এবারের নির্বাচনেও তারা বলেছে যে ভারতীয় জনতা পার্টি সংবিধান পরিবর্তন করতে চায়। 400 বেশি সিট পেলে তারা সংবিধানকে পরিবর্তন করবে এবং সংবিধান পরিবর্তন করে আরক্ষণ সংরক্ষণের যে বিধানটা আছে সেটা তুলে দেবে, এই একটা প্রচার তারা চালিয়েছিল। কিন্তু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1975 সাল থেকে 77 সাল এই সময়টা যেভাবে সংবিধানকে পদদলিত করা হয়েছে, ইভেন সংবিধানের যে প্রিএম্বল সেটাকে পর্যন্ত কংগ্রেস পরিবর্তন করে দিয়েছে। আজকে তারা সংবিধানের হয়ে কথা বলছে, সংবিধান রক্ষার কথা বলছে, সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সংবিধানের রক্ষা কবচকে পরিবর্তন করেছে, প্রিএম্বল পরিবর্তন করেছে, অবৈধভাবে সংবিধানকে ব্যবহার করেছে একচ্ছত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। সেই যে কালো দিনগুলো, সেই কালো দিনগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম অনেকটাই অন্ধকারে আছে, বর্তমান প্রজন্ম অনেকটাই জানে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে তারা যে ভারতীয় জনতা পার্টির উপর দোষারোপ করছে একটা অনুমানের উপর ভিত্তি করে, যে 400 বেশি সিট পেলে সংবিধানকে পরিবর্তন করে দেওয়া হবে শুধুমাত্র অনুমানের উপরে। অথচ এই কংগ্রেসের সরকার, কংগ্রেসের নেতৃত্বে সরকার অতীতে কিভাবে সংবিধানকে পদদলিত করেছে, সংবিধানের অপব্যবহার করেছে, সংবিধানকে পরিবর্তন করেছে এবং একচ্ছত্র ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলের উপর কিভাবে নির্যাতন চালিয়েছিল, সেই বিষয়গুলো এবার জেলা ভিত্তিক 25শে জুন জেলা ভিত্তিক প্রত্যেকটা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ। আমার আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।